السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাকে প্রতিদিনের মতো কোরআনের ক্লাসে আপনাদের সামনে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি গতকালকেও কোরআনের একটি ক্লাস আপনাদেরকে দিয়েছিলাম, প্রাথমিক ক্লাস। তো এই কোরআনের ক্লাস থেকে আমি কন্টিনিউ ক্লাস করতে চাই। আপনারা যারা আমার ক্লাসগুলো ভালো লাগবে তারা আমার এই ক্লাসগুলো আপনারা দেখতে পারেন কোরআন শিক্ষার উদ্দেশ্যে এবং শেখানোর উদ্দেশ্যে। যেহেতু গতকালকে আমি বলেছিলাম যে কোরআন শিক্ষা করা এটা একটি ফরজ, সমস্ত মানুষের জন্য ফরজ। আমরা কত কিছুই না শিখি দুনিয়াতে, আমরা প্রত্যেকটা সাবজেক্ট, অন্য সাবজেক্ট আমরা শিখতেছি, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছি, কিন্তু সবচেয়ে জ্ঞান এবং বিজ্ঞান আল্লাহ তাআলা যে কোরআনের ভিতর রেখেছেন, কারণ কোরআন হলো একটি বিজ্ঞানময় কোরআন। ইয়াসিন অল কোরআনিল হাকিম, আল্লাহ তাআলা কোরআনকে বিজ্ঞানময় কোরআন বলেছেন। তো এই কোরআন পড়লে আমরা জ্ঞানী হতে পারবো এবং কোরআন পড়লে আমরা কিয়ামতের দিন নাজাত পাবো। কারণ কিয়ামতের দিন যে সমস্ত জিনিস আমাদেরকে মুক্তি দিবে, আল্লাহ তাআলার জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিবে, তার ভিতরে একটি হলো কোরআন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআনটি কিয়ামতের দিন কারো পক্ষে যাবে এবং কারো বিপক্ষে এসে সাক্ষী দিবে। কারণ এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পড়ার জন্য। কারণ কোরআনের সর্বপ্রথম শব্দটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে তুমি পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে, আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে এবং কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। তো এই কোরআনকে সহি শুদ্ধভাবে শেখার জন্য আমার এই ফেসবুক লাইভটি আপনারা সকলে শেয়ার করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের এই কোরআনের ক্লাসে আমরা কোরআনের এখান থেকে আমরা 7টি হরফ আমরা শিখব মাখরাজ সহকারে, এবং উচ্চারণ কোথা থেকে হয় সঠিকভাবে সুন্দরভাবে আমরা শিখব। কারণ কোরআন তেলাওয়াত করতে হবে শুদ্ধভাবে, সুন্দরভাবে। অরতিল কোরআন তারতিলা, কোরআনের ভিতরে এসেছে যে কোরআন তেলাওয়াত করতে হবে থেমে থেমে, ধীরে ধীরে। তো সুন্দর হতে হবে, পরিষ্কার হতে হবে। তো চলুন আমরা শুরু করি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। কোরআনের আরবি হরফ 29টি আমরা জানি এবং মাখরাজ 17টি। আরবি হরফ 29টির ভিতরে সর্বপ্রথম রয়েছে আলিফ। এই আলিফটাকে দেখতে এরকমই। আলিফটা উপর থেকে নিচের দিকে টান হবে, উপর দিক থেকে নিচের দিকে টান হবে, এটার নাম হলো আলিফ। তো আলিফটা কোথা থেকে উচ্চারিত হয়? আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটি হরফকে মদের হরফ বলে। তো এই তিনটি হরফ মুখের ফাঁকা জায়গা থেকে উচ্চারিত হয়। আলিফ, আলিফের ক্ষেত্রে আলিফ যখন আমরা বলবো তখন আলিফ বলার সময় আমাদের মুখ থেকে বাতাস বের হবে। আমি বলছি, আপনারা এভাবে চেষ্টা করবেন। আলিফ, 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 আলিফ। আশা করি আপনারা এটা বারবার প্র্যাকটিস করলে এটা সুন্দর হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হরফটি রয়েছে বা। বাকে দেখতে এরকমই, এটাকে বিভিন্নভাবে সুন্দর করে লেখা যায়। বাচ্চারা নুরানি ক্লাসে যেমন দেখবেন যে চক স্লেটের মাধ্যমে সুন্দর করে লেখে, তো হোয়াইট বোর্ডে এত সুন্দর করে লেখা যায় না। তো বা হরফের নিচে একটি আপনারা বিন্দুর মতো দেখতে পাচ্ছেন, এটাকে আরবিতে নোক্তা বলে। আরবিতে এটাকে নোক্তা বলে। বা
বায়ের নিচে এক নক্ত। তো এটাকে আমরা বলি বা। এই বা হরফটি তিনটি হরফ রয়েছে আরবিতে, যে তিনটি হরফ ঠোঁট থেকে আদায় হয়। তার ভিতরে একটি হলো বা। বা, মিম, ওয়াও, এই তিনটি হরফ ঠোঁট থেকে আদায় হয়। তো বা হরফটি দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে বা 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 এরকম ভাবে আদায় হবে। আপনারা এটা শুনে শুনে প্র্যাকটিস করবেন। 3 নম্বর রয়েছে তা। দেখেন বা এবং তা, এই হরফটি স্ট্রাকচার কিন্তু একই রকম, কিন্তু নক্ত। বায়ের নিচে যেমন একটা নক্ত আছে, তার উপরে দুইটি নক্ত, তার উপরে দুইটি নক্ত, এটাকে আমরা বলি তা। তা হরফের মাখরাজ হলো, মাখরাজ মানে উচ্চারণের স্থান, এটা কোথা থেকে আদায় হয়? তা জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের গোড়া, সামনে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা হরফটা উচ্চারণ করতে হবে। তা 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 তা। হরফ উচ্চারণের সময় এটা খেয়াল রাখতে হবে যে আমার জিহ্বাটা উপরের দুই দাঁতের, সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগতেছে কিনা উপরে। তো তারপর রয়েছে সা। মূলত বা, তা, সা, এই তিনটি হরফের স্ট্রাকচার একই রকম, কিন্তু খালি নক্তয় পার্থক্য। বায়ের নিচে যেমন একটা নক্ত হয়, তায়ের উপরে দুইটা নক্ত হয়, সা, এই সায়ের উপরে তিনটা নক্ত হয়। তো সাকে আমরা কোথা থেকে আদায় করব? জিহ্বার আগা। জিহ্বার আগা উপরে দাঁতের সঙ্গে, সামনের দাঁতের সঙ্গে আমরা লাগিয়ে দেব সা, এবং এটাকে নরম ভাবে আদায় করব। সা 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 সা। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তারপরে যে হরফটি রয়েছে এটার নাম হলো জিম। আমাদের যে জিহ্বা রয়েছে, এই জিহ্বার মাঝখান উপরে তালুর সঙ্গে লেগে যাবে, এটাকে বলা হয় জিম। আমরা কয়েকবার চেষ্টা করি। জিম জিম। জিহ্বার আগা দিয়ে আমরা বলবো না, এটাকে জিহ্বার মধ্যখান, জিহ্বার মাঝখান থেকে আমরা জিমকে আদায় করব। জিম জিম জিম। পরের যে হরফটি রয়েছে, এই হরফটি গলার ভেতরে আমাদের যে কণ্ঠনালী রয়েছে, এই কণ্ঠনালীতে চাপ দিয়ে, একটু হালকা চাপ দিয়ে এটাকে আদায় করতে হয়। যদিও এখানে বাংলাতে হা লিখেছি, কিন্তু এই হা বাংলা হায়ের মতো কিন্তু আরবির হা নয়। আসলে প্রতিটি হরফই আরবির উচ্চারণের মাখরাজ একটা, এবং বাংলার উচ্চারণের স্থানগুলো কিন্তু আলাদা আলাদা। সুতরাং আরবির সঙ্গে বাংলাটা এখানে লেখার কারণ হলো জাস্ট প্রাথমিক একটি উচ্চারণটা বোঝা। তো এটাকে আমরা বলছি হা। দেখেন জিম, হা, এটার দুইটার স্ট্রাকচার কিন্তু একই রকম। জিমের ভিতর দেখেন, জিমের পেটে বলে এটা, জিমের পেটে এক নক্ত, আর হায়ের উপরে কিন্তু কি নেই, কোনো নক্ত নাই। তো এটাকে আমরা বলি হা 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 হা। আমি কণ্ঠনালীতে মাধ্যমে একটু চাপ দিয়ে এটাকে আদায় করতে হবে। হা 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 হা। হ্যাঁ, আমার ক্লাসে অবশ্যই এখানে আমি লাইভ করতেছি, কিন্তু আমার ক্লাসে আমার মেয়ে উপস্থিত আছে। তো আয়শা বলো, এটা কি হবে? হা। কি হবে বলো? হা হা। এইভাবে সুন্দরভাবে আদায় করতে হবে। হা, এই বাংলা হায়ের মতো উচ্চারণ হবে না, কিন্তু আরবি যেটা উচ্চারণ সেটাই আমাকে করতে হবে অ্যাপ্রোপ্রিয়েটলি। তারপর রয়েছে খ। এখানে মজার বিষয়টা হলো যে জিম, হা, খ, তিনটি হরফের স্ট্রাকচার একই রকম, কিন্তু জিমের ভিতরে, জিমের পেটে এক নক্ত হবে, হায়ের উপরে কিছু হবে না, খালি থাকবে। খ, এই খয়ের উপরে এক নক্ত হবে,
এটাকে আমরা বলবো খ। জিহ্বার গোড়া থেকে আদায় হয়। আমরা জানি যে আমাদের যে কণ্ঠনালী রয়েছে, এই কণ্ঠনালীর একবারে শেষ দিকে অর্থাৎ জিহ্বার গোড়া, হলকের শেষ ভাগ, হলকের শেষ ভাগ থেকে হলকের সরু, আমাদের কণ্ঠনালীর সরু, কণ্ঠনালীর মাঝখান, কণ্ঠনালীর শেষ ভাগ, হলকের সরু, কণ্ঠনালী এবং হলক এ দুটা হলো একই জিনিস। হলকের সরু থেকে যেমন হামজা হা 1 নম্বর মাখরাজ, তারপরে হলকের মধ্যখান থেকে আইন হা, এবং হলকের শেষ ভাগ থেকে গইন খ, হলকের শেষ ভাগ থেকে এই খ উচ্চারিত হয়। খ খ খ। এই খর উচ্চারণ এতটা কঠিন নয়, যেহেতু আমরা বাংলা খ পড়েছি, অনেকটা কাছাকাছি উচ্চারণ রয়েছে। তো প্রাথমিক কোরআনের এই ক্লাসগুলো আপনার কাছে কেমন লাগছে আশা করি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা যে আজকে এখান থেকে 7টি হরফ শিখলাম, আলিফ শিখলাম, আলিফটা কোথা থেকে উচ্চারিত হবে? মুখের ফাঁকা জায়গা থেকে উচ্চারিত হবে এবং বলার সময় বাতাসটা বের হবে। আলিফ আলিফ। বা বা 2 ঠোঁটের ভেজা জায়গা থেকে 3টি হরফ উচ্চারিত হয়, বা, মিম, ওয়াও। তো বাটা হবে ভেজা জায়গা থেকে এবং মিমটা হবে শুকনা জায়গা থেকে এবং ওয়াওটা হবে 2 ঠোঁটের মাধ্যমে। বা তা, তা হরফটা আমরা জিহ্বার আগা উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা হরফটা আমরা আদায় করব। সা, সা হরফটা খুব সহজ, জিহ্বার আগা উপরের সামনের দাঁতের সঙ্গে লাগিয়ে সা নরম করে আমরা আদায় করব। জিম হরফটি জিহ্বার মাঝখান থেকে, জিহ্বার মাঝখান উপরের তার তালুর সঙ্গে লাগিয়ে আমরা জিম জিম, জিহ্বার আগাতে বলবো না, জিহ্বার আগাতে যদি বলি জিম, জিম হচ্ছে। আর জিহ্বার মধ্যখান বা মাঝখান থেকে বললে এটা হচ্ছে জিম। তারপরে হা, কণ্ঠনালীর মধ্যখান, হা চাপ দিয়ে পড়তে হবে। হা হা হ হ। আচ্ছা, আমরা লাইভ ক্লাস করলাম, তো আমাদের এই লাইভ ক্লাসে আমাদের একজন ছাত্রী রয়েছে, তো সেও পড়ে শোনাবে। তো আয়শা, তুমি আমাদেরকে একটু পড়ে শোনাও, কি রয়েছে এটা বলো তো, এটা কি? আলিফ। আলিফ, হ্যাঁ সুন্দর, মাশাআল্লাহ। তারপরে বা, বা, সুন্দর। তা, তা, হ্যাঁ। সা, 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 হ্যাঁ। জিম, হা, হা, সুন্দর, মাশাআল্লাহ। এই চমৎকার উচ্চারণ হয়েছে এই শব্দটির, হরফটির। তারপর খ, মাশাআল্লাহ, মারহাবা। আশা করি প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা সকলে আমার ভিডিওগুলো দেখছেন এবং এভাবে আস্তে আস্তে আমরা কোরআনের যে প্রাথমিক থেকে আমরা যদি কোরআনের ক্লাসগুলো দেখি, তাহলে আমাদের অনেকের যে কোরআন শিক্ষার আগ্রহ রয়েছে কিন্তু সুযোগ নেই, কিন্তু অনেকে কোথায় শিখবো, কার কাছ থেকে শিখবো, আপনারা আমার ক্লাসগুলো আপনারা দেখতে পারেন। তো আশা করি আপনাদের জন্য ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আগামীকাল সকালে আপনাদের সঙ্গে কোরআন ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।